আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা দেখবো আমাদের যে লাইন টাইপ অন এরিয়া টুল দিয়ে আমরা যে কাজটা করে থাকি, একটা লগো তৈরি করব আমরা টাইপ অন এরিয়া টুল দিয়ে। আমরা প্রথমে একটা ইলিপ নিয়ে আসবো। ইলিপ টুল একটা ড্র করে নিলাম আমি। এরপর আমরা আরেকটা ইলিপ এখান থেকে নিয়ে আসবো এইভাবে। এই যে এটা আমি কিভাবে করলাম, ঠিক আছে? আপনারা একটু খেয়াল করে দেখেন। এই যে আমি প্রথমে উপরের ইয়াতে ক্লিক দিছি, তারপর কপি করেছি, এরপরে পেস্ট ইন এ ফ্রন্টে ক্লিক দিছি। ক্লিক দেওয়ার পর এই উপরের কর্নারের যে ডটটা আছে, ডটটা ধরে নিচের দিকে নিয়ে গেছি। তাহলে আমাদের এই ইয়াটা তৈরি হয়ে গেছে, আর একটা ইলিপ তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা করতে পারি, দুইটা ইলিপ তৈরি করতে পারি। এখন আমি আবার এই ইলিপটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করব, করে একটু ছোট করে এটা মাঝামাঝি রেখে দেব। ওকে, ওকে, এটা মাঝামাঝি রেখে দেব। ওকে, রাখার পর আমি এখান থেকে টাইপ অন এ পাথ টুল নিয়ে আসবো, নিয়ে এসে একটা ক্লিক দিব এটার উপর। ওকে, ক্লিক দিলাম। ওকে, ক্লিক দেওয়ার পর এখানে আমি আমার নাম লিখবো, মোহাম্মদ মারুফ আলম। ওকে, লিখলাম। লেখার পর এটাকে আমি সিলেকশন টুলে ক্লিক দেব। লেখার পর আমি সিলেকশন টুলে ক্লিক দেব। আপনারা যখনই লেখা শেষ হয়ে যাবে তখন সিলেকশন টুলে ক্লিক দিয়ে নেবেন। ওকে, এরপর আমি নিচের দিকে দিব কম্পিউটার ইনস্ট্রাক্টর। ঠিক আছে, আমি নিচের দিকে মানে উপরে রাউন্ড হবে মোহাম্মদ মারুফ আলম, নিচের দিকে যে ইয়াটা হবে এটা হবে কম্পিউটার ইনস্ট্রাক্টর। ওকে, একটু ওয়েট, আমি একটু এটাকে একটু ফ্লিপ করে দেখি। ও না, হচ্ছে না, এটা সম্পূর্ণটা হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে, আমরা এটাকে কেটে দিই, শুধু জাস্ট আমার নামটা উপরেরটা রেখে দিই। ওকে, রাখার পর এই যে আপনারা একটা জুম করে দিই আমি এখানে। এই যে একটা ছোট একটা টান এখানে আপনারা দেখতে পারবেন। এই টানটা ধরে আমরা ওইটাকে একটু সোজা করব। এখানে তো আসলে সোজা না, এই যেখানে একটা টান দেখতে পাচ্ছেন প্লাস মাউজের সাথে যে অন্য একটা আইকন আমাদের আসছে, এরকম হয়ে গেলে আপনারা সিলেকশন টুলে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আবার এখানে ক্লিক দিবেন। ঠিক আছে, এরপরে এই যে আমার এই মাউস পয়েন্টার যারা দেখতে পাচ্ছেন এখানে ধরে আমরা এদিকে নিচের দিকে নিয়ে আসলে এই যে আমার লেখাটা এদিকে চলে আসছে। কারণ আমরা মোটামুটি আমাদের লেখাটা মাঝামাঝি হয়েছে। আমি এরো কি দিয়ে, কিবোর্ডের এরো কি দিয়ে এটাকে নিচের দিকে নিয়ে আসলাম। ওকে, এই টানটা আমি এখন নিচের দিকে নিয়ে রেখে দিই। ওকে, নিচের দিকে নিয়ে এসে আমি এই লেখাটা আমার এতটুকু শেষ। এখন আমি এই লেখাটাকে কপি করব। ঠিক আছে, এই লেখাটাকে কপি করব, সেম আগের মতো কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট, অথবা কপি তারপর হচ্ছে গিয়ে আপনার পেস্ট ইনটু ইন ফ্রন্ট। ওকে, এরপর শিফট ধরে আমি একটু নিচের দিকে নিয়ে নিয়ে আসবো। ওকে, এই যে আমি একটা এদিকে নিয়ে এসে এখন আমরা এই যে টাইপে চলে যাব। টাইপে গিয়ে টাইপ অন এ পাথ, এটা গিয়ে নিচের দিকে আমরা টাইপ অন এ পাথ অপশন যেটা আছে এটা ক্লিক দিব, ফ্লিপে ক্লিক দিব, এরপর সেন্টার করে ওকে দেব। ওকে, এখন আমাদের লেখাটা উল্টে গেছে। ঠিক আছে, উল্টে যাওয়ার পর আমরা এটাকে একটু ঠিক করে নিব। এই যে ডট, এখানে আপনারা সিলেকশন টুলে ক্লিক দিলে এই যে ছোট ছোট কিছু লাইন দেখতে পারবেন। লাইন ধরে আপনারা এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এই যে লাইনগুলো ধরে আপনি ইয়া নিচে ওইদিকে ড্র্যাগ করলে লেখাগুলা এরকম রাউন্ড হয়ে যাবে। যে রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, এখন এটাকে ধরে আমি উপরে নিয়ে গেলাম। মনোযোগ দিয়ে আপনার ভিডিওটা দেখবেন, অনেক কিছু এখানে আজকে দেখাবো এই ভিডিওতে। আমি এখানে লিখে দিলাম, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে আপনি লিখতে পারবেন। ডাবল ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করে তারপর লিখে দিছি এগুলো। আমি এই পয়েন্টারটা ধরে এটা ওইদিকে একটু নিয়ে দিচ্ছি, মিডিল সেন্টার করে নিচ্ছি। ওকে, 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 এখন থেকে আমি আসলে দেখি লাইন সেগমেন্ট নিয়ে আসলে কি হবে। মনে হচ্ছে না এটা আসলে প্রপারলি হবে কিনা। ওয়েট, আমি দেখছি যে এটা প্রপারলি হবে না। আমি এই ইলিপটাকে কেটে ওইরকম এখানে একটা রাউন্ড ঠিক করে নিব। ইলিপটাকে কাটার জন্য আমি এখানে সিরিজ টুলে ব্যবহার করব। এই যে এই অপশনে রাইট বাটন ক্লিক দিয়ে আমি সিরিজ টুলটা নিয়ে আসলাম। আপনারা যারা সিএস ব্যবহার করেন তাদের এই অপশনটা সামনেই পাবে। এই পয়েন্টার একটা ক্লিক, এই পয়েন্টার একটা ক্লিক, এই যে দুইটা পয়েন্টারে ক্লিক দিলাম। এরপর আমি বাইরে একটা ক্লিক দিয়ে আবার এই লাইনটার উপর ক্লিক দিয়ে ডিলিট বাটন চাপ দিলাম। ওকে,
এরপর এই লাইনটার উপর ক্লিক দিয়ে হালকা একটু ছোট করে নিলাম। আমি একটু অ্যারো কি দিয়ে অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম। এখান থেকে আমি একটু এই যে স্টকে ক্লিক দিয়ে আমি এখান থেকে ড্যাশেস কিছু ড্যাশেস দিয়ে দিচ্ছি। ড্যাশেসটা আর একটু আমি ছোট করতে যাচ্ছি। ওকে ওকে আমি এখান থেকে এই লাইনটাকে একটু উপরের দিকে নিয়ে যাই, একটু উপরের দিকে। ওকে এই এই হবে ইনশাআল্লাহ। ওকে আর এটাকে আমি আবার ফ্লিপ করব। এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন নিচে রিফ্লেক্ট করব, রিফ্লেক্ট করে আমরা ওই পাশে নিয়ে যাব। ওকে এখানে আল্টার চেপে ধরে একটা ক্লিক দিবেন, এই সেন্টারে আল্টার চেপে ধরে একটা ক্লিক দিবেন। ওকে এরপর কপিতে ক্লিক দিলে ভার্টিক্যাল সিলেকশন থাকবে, তারপর কপিতে ক্লিক দিলে আমার ওই পাশে একটা ইয়া হয়ে গেছে, এইরকম একটা রেখা হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আমি একটু ঠিক করে নিচ্ছি যেহেতু এটা ইয়াটা ঠিক না। ওকে ওকে আমি দেখতে পাচ্ছি আমার এই যে নামের ইয়াটা একটু লেগে গেছে এটার সাথে, নামটাকে আমি একটু উল্টো দিকে ওই দিকে নিয়ে যাব। যে এখানে পয়েন্টার আছে, সিলেকশন টুলে ক্লিক দিলে আপনার পয়েন্টার দেখতে পাবেন। এই যে ছোট একটা পয়েন্টার থাকে এখানে, আপনার পয়েন্টারটা দেখে এই যে এই পয়েন্টারটা দেখে হালকা একটু আমি ওইদিকে নিয়ে গেলাম। ওকে যদি আপডেট ভার্সনে আপনারা এইভাবে লাল এই দাগ টেনে দেখিয়ে দিবে যে এটা পেপার হয়েছে কিনা, এটা হালকা একটু পিছন দিকে নিয়ে যেতে হবে। ওকে এই যে হয়ে গেল, এই আমাদের রাউন্ড শেপটা হয়ে গেল। ওকে এই আমরা একটা ইয়া তৈরি করে নিলাম। ওকে আমি একটু বড় করে নেই, একটু বড় করে নিলাম। এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, এটাকে একটু নিচের দিকে। ওকে ওকে আমি এখন এই সার্কেলটাকে ইয়া করে দিব, ফিল কালার করে দিব, স্ট্রোকটাকে স্ট্রোকটা রেখে ইয়া করে ফিল কালার করে দেব। এরপর আমি আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করেছি। ফ্রন্টে পেস্ট করে আমি এখান থেকে স্ট্রোক কালারটা হোয়াইট করে দিলাম, সাদা, এবং স্ট্রোক কালারটা বাড়িয়ে দিলাম। এই যে আমরা নর্মাল একটা সুন্দর একটা লোগো তৈরি করে নিলাম এখান থেকে। সিম্পল একটা লোগো আমরা দেখতে পাচ্ছি, আপনারা এখান থেকে সিঙ্গেল একটা আমি এখানে একটু ইয়া নামগুলা দিতে দিচ্ছি, আমাদের যে সংক্ষেপ নাম আছে এখান থেকে আমি ক্যারেক্টার থেকে ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। আমি কন্ট্রোল শিফট ও চেপে এটাকে আউটলাইন করে দিব, কন্ট্রোল শিফট ও চেপে এখানে আউটলাইন করে দিব। কালারটা সাদা করে দিই, কালার উপরে আমরা সাদায় সুন্দর দেখাবে। আল্টার শিফট ধরে আমরা এটাকে বড় করে দিলাম। এরপর আমরা অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। অ্যালাইনমেন্ট সম্পর্কে আমাদের ভিডিও আছে, ওইটা দেখে নেবেন। ওকে এই যে এটাকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম, ঠিক মিডল করে নিলাম। ওকে এই হচ্ছে আমাদের একটা সিম্পল লোগো তৈরি করে নিলাম আমরা, কিরকম টাইপ মানে পাথ টুল দিয়ে বা অন্যান্য যে টুলসগুলো আছে টুলসগুলো ব্যবহার করে। আমি এখান থেকে একটু ব্রাইট এই অপাসিটিটা কমিয়ে দিচ্ছি, একটা সুন্দর দেখাবে। অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি এখানে। আবার এই আমি বাইরের যে ইয়াটা আছে এটার অপাসিটিটাও কমিয়ে দেব। ওকে তাহলে ধন্যবাদ সবাইকে, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। এইভাবে আমরা একটা লোগো তৈরি করতে পারি, আপনি প্র্যাকটিস করতে পারেন এটা। ধন্যবাদ।